বারিশা হক একটা পোস্ট করেছে 11 মিনিট আগে, তার মধ্যে কয়েকটা কমেন্ট আমার চোখের সামনে আসলো। কমেন্টটা পরে আপনাদেরকে শেয়ার করতেছি। ওনার ক্যাপশনটা দেখেন, আপনার মাথার রক্ত গরম হয়ে যাবে। উনি ক্যাপশন দিয়েছেন, যারা বাড়িতে বসে অনলাইনে বিভিন্ন নেগেটিভ মন্তব্য করেন তারা কখনো ফিট হেলদি লাইফস্টাইলের গুরুত্ব বোঝে নাই। আচ্ছা, উনি বেশি বুঝে, উনি পণ্ডিত, উনি সব কিছু বুঝে। তারপরে একটা আপু কমেন্ট করেছে, এ তো সানজিদা ইমন, উনি লিখেছেন, আপনি জিম করছেন ভালো কথা, প্লিজ এটা শেয়ার না করলে হয় না? সব কিছু শেয়ার করতে হবে মানে নিজস্বতা বলতে কিছু নাই। কখন কি করছেন, কই যাচ্ছেন, সব দিয়ে দিচ্ছেন। আপনার ট্রেনারের ড্রেস আপ খুবই খারাপ, খারাপ লাগে। আপনার জিম করাও দেখতে অতটা ভালো লাগছে না। এটা বাদ দেন, অলরেডি এটা নিয়ে টল শুরু হয়ে গেছে। একদম সত্যি কথা বলেছেন। কয়েকদিন পর দেখবো এটাও জিম সেন্টারের প্রমোশন ছিল। এটা তো অবশ্যই জিম সেন্টারের প্রমোশন। উনি ফ্রিতে জিম করতে গিয়েছে, উনি টাকা দিয়ে জিম করবে? মাথা খারাপ? ওনার হুস্টিক মাথা খারাপ, মানে ওনার হুস্টিক মাথা খারাপ না, মাথা খারাপ হুস্টিক। ঠিক আছে? উনি এগুলো ফ্রিতে কখনো প্রমোশন করে না। উনি তারপর আবার সে পোস্টে একজন লিখেছেন, রুমাইয়া ফেরদৌসী, আপনার এই কার্টুনের মতো প্রমোট দেখে বমি আসছে। ফিটনেস তো অনেক দূরের কথা, টাকার জন্য এবার কি লিখছে, উলঙ্গ ভিডিও দিয়েন আরও ভিউ হবে। চেহারা আর অবস্থার সার্জারি করে যে বানাইছেন তাতে আপনাকে দেখে মেয়ে লাগে কি মায়া লাগে। নেক্সটে না জানি আরও কি দেখতে হয়। মুনিয়া খান লিখেছেন, এতদিন এতদিন মানুষে বুঝাইছেন হার্বাল জুস গ্রিন টি খাইয়া চিকন হয়েছে, নিজেকে ফিট রাখছেন, এখন আবার জিমে দৌড়াদৌড়ি। এতদিন যা বুঝলাম আপনারা দেখে আপনি জিম করেন বা জুস খান, কিছুই আপনার কোনো কাজ হইবে না। এগুলো হইলো সব টাকা খাইয়া পেজ প্রমোটের ধান্দা। মানুষের ঠকাইয়া এমন ধান্দাবাজি কইরা জীবনও নিজেরা ফিট রাখতে পারবেন না আপনি, আর চিকনও হইবেন না। একদম ঠিক, এতদিন বলেছে মুলার জুস খাইলে ফিট থাকবেন, এই জিম টিম এক্সারসাইজ কিছু করতে হবে না, আর এখন বলেন জিম করতে হবে। আর যারা ঘরে বসে নিজেদেরকে ফিট রাখেন তারাই ফিটনেস সম্পর্কে কিছু জানে, সব উনি জানে পণ্ডিত আপা। তারপরে আরও অনেকে ওনাকে তো একদম ধুয়ে দিচ্ছে। আর অনেক কমেন্ট আছে যে কমেন্টগুলো দেখলে ওনার এসব ভিডিও আপলোড দেওয়া খুবই দরকার, কারণ প্রমোশনের জন্য। তারপরে আরও অনেকে লিখেছেন, রাবিশ আপু আপনার মোবাইল নাম্বারটা একটু দিবেন, কমেন্টে নোংরা কথা বলতে আমার ভালো লাগছে না। আর এখানে তো অনেকে অনেক ধরনের কথা বলেছেন। আপনাদের মধ্যে কোন কমেন্টটা খুবই ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই জানাবেন। এরকম নাচন কুদন বলে ফিটনেস, আপনি ফাইজলামি করে এসব বস্তি মার্কার জিমের অ্যাড করছেন। জুথি জাহান লিখেছে, এরকম নাচন কুদন বলে ফিটনেস আপনি ফাজলামি করে করে এসব বস্তি মার্কার জিমের অ্যাড করছেন, আর কিছুই না। আপনি যদি নিজেকে ফিট মনে করেন তাহলে ফিটনেস বলতে এতদিনে ভুল জেনে এসেছি। একদম রাইট। আর একজন লিখেছেন, তাবাসুম বাদম জিম করেন জুম্বা করেন ঠিক আছে, কিন্তু ও আর 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 মুখটা এমন করেন কেন? দেশে বাইরে বড় বড় সেলিব্রিটিরা এমন করে না, এটা খুব একটা খারাপ লাগে। মানে ও করে যে শব্দটা খুবই বাজে। তারপর একজন লিখেছেন, ফিট নিয়ে কি আপনি স্বর্গে যাবেন, নাকি আপনি কি আপনার পোস্টে এর কমেন্টগুলো পড়েন না? পাবলিক যে এত বাজে কমেন্ট করে, আমার মনে হয় উনি পোস্টের কমেন্টগুলো পড়ে না। আচ্ছা, লাস্ট একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই, নুজাহাত নূরের। না আপা, একদমই বুঝি নাই। জিমে তো আপনি একলাই যান, জগৎ আর কেউ কোনোদিন জিমে চোখেও দেখে নাই। এই আপনার সান স্যার তো জোকার ট্রেনার, আমি এমন জোকারি করে কাউকে ট্রেন করতে দেখি নাই ওয়ার্ক আউট করাতে। সে ইন্টারন্যাশনাল ট্রেনার বলে আর বিডি কোচদের মান সম্মান ডোবাবেন না, হাস্যকর। আমি 2010 থেকে রেগুলার জিমে যাই, একজন ন্যাশনাল অ্যাথলেট এসে ফালতু কথা অন্য কাউকে শোনাবেন না। এটা কিন্তু সত্যি কথা। কেন দেখছেন উনি পোস্টে কি দেখছেন? যারা বাড়িতে বসে অনলাইনে বিভিন্ন নেগেটিভ মন্তব্য করেন তারা কখনো ফিট হেলদি লাইফস্টাইল গুরুত্বই বুঝে নেই। ও আচ্ছা, তাই উনি সব বুঝে। জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের অ্যাক্টিভিটিস এমন তার ক্যাপশন দেখে আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন।